नमस्कार, राधे राधे। लक्ष्मी सेलाई घर चैनेले आपनादेर अनेक अनेक स्वागत। आमी भालो आछि, आशा करी जे जेखान थेके भिडियो देखछेन सकले भालो आछेन। तो बंधुरा देखुन आजके आमार क्लासे नाइटिर क्लास शुरू हये गेछे। आजके थेके स्टार्टिंग मेशिने बसबे ओरा। एतदिन काटिंगे करलो, माने नीचे बसे काटिंग शिखेछे पेपारे। तो आजके थेके कापड़े करबे आर प्रथम काजटा आपनादेर संगे शेयार करछि। एरा नाइटिर कापड़ निये चले एसेछे, देखुन भारी सुंदर लागछे कापड़गुलोर प्रिंट। खूब सहजे एरा माने अल्प दामेई पेये गेछे কাপড়ের দোকানে। তো বন্ধুরা এরা নিজেরাই ড্রয়িং করেছে, আমি শুধু একটু পাশে দাঁড়িয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর নাইটিগুলো বানিয়ে আমাকে ছবি দিয়েছে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সকলে বানিয়েছে। আর আজকে আপনাদের সঙ্গে এই নাইটি কাটিং এবং সেলাই শেয়ার করব। তো বন্ধুরা দেখুন আমি এখানে 3 মিটারের পিস একটা পেয়ে গেছি, খুব অল্প দামেই পেয়েছি। তবে কাপড়ের দোকানে গিয়ে খোঁজ করবেন, আপনারাও পাবেন। আমি অনেকগুলো পিস নিয়ে এসেছি, তবে এগুলো সব ডিপ কালার, ওদের জন্যই নিয়ে এসেছি, ওরা আমাকে আনতে বলেছিল। আর আমি ডিপ কালারটা নিলাম না, একটা লাইট কালার নিয়ে নিলাম, কারণ খুব গরম পড়েছে। বাড়িতেই পরার স্লিপলেস হাতা বানাবো, তো ওই স্লিপলেস হাতা বানাতে নিয়ে তবে আইডিয়া করলাম তো একটু কুচি লাগিয়ে দেবো। তো কুচি দেওয়া নাইটি কীভাবে রেডি করছি আপনারা একটু দেখুন, তাহলে অতি সহজে আপনারাও বানাতে পারবেন অনায়াসে। তো আমি এখানে কাপড়টা 4 ভাঁজ করে নেব। তো 4 ভাঁজ দেওয়ার পরে কিন্তু অবশ্যই এরকম 2 ভাঁজ দিয়ে আর একটা ফোল্ড করে দেবেন, তাহলে কিন্তু 4 ভাঁজ হয়ে যাবে, একসঙ্গেই কাটিং হয়ে যাবে। তো আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি। আর আমার ঝুলের মাপটা নিচ্ছি, ঝুলের মাপের সঙ্গে কিন্তু 1.5 ইঞ্চি অ্যাড করতে হবে, নিচে 1 ইঞ্চি আর উপরে 1/2 ইঞ্চি। তো আমি নিচের জন্য 1 ইঞ্চি ড্রয়িং করে নিলাম, ওখানে দাগ দিয়ে নিয়েছি। আর ওখান থেকে উপরের জন্য আমি 1/2 ইঞ্চি অ্যাড করে নেব। যদি জোড়াটা ফেলেন কাঁধে তাহলে কিন্তু 1/2 ইঞ্চি অ্যাড করতে হবে না, তবে আমি জোড়াটা ফেলবো না, বাড়তি কাপড়টা আমি কিন্তু হাতায় কুচি লাগাবো তার জন্য। তো এখান থেকে দাগগুলো একদম বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে বুঝে নেন। আর এখানে আমি কুচির কাপড় নিয়েছি 5 ইঞ্চি। তো আপনাদের বডি মেজারমেন্ট মাপ করে নিয়ে তবে কিন্তু কুচির মাপটা নেবেন। তো এখানে 4, 5, 6 এরকম দিলেও হবে। তো আমি এখানে 6.5 গলার ডিপটা নিয়েছি, একটু ডিপ করেই নেব গলাটা তার জন্য। তো বক্স করে নিলাম, 6.5 লম্বা আর হচ্ছে 5 ইঞ্চি চওড়া। এখানে আমি পুটের মাপ নিচ্ছি 6.25 নিয়েছি, আপনারা 6 বা 6.5ও নিতে পারেন, অসুবিধা হবে না। তো এখানে আমি মানে টোটাল মাপটা নিলাম 6.5-এর একটা আর্মহোলের মাপ, আর বডির মাপটাও আমি দিয়ে নেব। এর আগে আমি গলার চওড়াটা একটা বক্স করে নিচ্ছি, গলার 2.5 ইঞ্চি বক্স করে নিলাম, 2.5 ইঞ্চি চওড়া দিয়ে বক্স করে নিয়েছি, নিয়ে গলার শেপটা দিয়েছি। এখানে আর্মহোলের মাপটা নিচ্ছি 6.5। তো নিয়ে এভাবে আমি মানে বডির লাইনের মাপটা টেনে দিলাম, আর আর্মহোলের শেপটাও দিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি বডির মাপটা দেব, বডির মাপটা এখানে আমি টোটালি পুরো কাপড়টাই দিয়ে নিচ্ছি, কেননা আমার এখানে কাপড় আর বাড়তি রেখে লাভ নেই, কাপড় তো রইলই না। তো আমি একবারে নিয়ে নিয়েছি পুরো কাপড়টা। আপনাদের কিন্তু বডি মেজারমেন্ট হিসাবে কিন্তু কুচির কাপড়টা রাখবেন, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো আমি এখানে মাপ করে কোমরের মাপ নিচ্ছি না, তবে 1/2 ইঞ্চি একটা শেপ দিব। এই দেখুন 1/2 ইঞ্চি একটা শেপ দেবো, তাহলে কিন্তু ঠিক মানে বুকের কাছে বেশ ভালো লাগবে, একটা শেপ আসবে, নাহলে কিন্তু খুব ঢলা হয়ে যাবে। তবে আমি কাটিং করে দেখাচ্ছি, কাটিংটা দেখুন তাহলে অনেকটাই বুঝতে পারবেন। চকের দাগ তো বোঝা যাচ্ছে না, খুব একটা লাইট কালার কাপড় হয়ে গেছে। তো আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে কাট লাগিয়েছি, কতটা গলার চওড়া হয়েছে। এর মধ্যে কিন্তু কুচির কাপড়টাও নেওয়া আছে। এভাবে আমি শেপ দিয়ে কাটিং করে নিলাম, খুব সহজ, খুব সহজ, আপনারা কিন্তু অতি সহজে অনায়াসে পারবেন। তো আমি এখানে গলার চওড়ার কাছে একটা কাট লাগিয়েছি, কুচির মাঝখানের ভাঁজটাতে একটা কাপড়ের ভাঁজটাতে একটা কাট লাগিয়েছি, আর বডির যেখানে মাপ সেখানে একটা কাট লাগিয়েছি। তো হয়ে গেছে, নিচের কাপড়টা একটু সমান করে নিচ্ছি। তো বন্ধুরা আমার নাইটির কাপড় কাটিং হয়ে গেছে। আর হাত আমি কোথা থেকে কাটিং করেছি সেটাই আমি মানে কাটিং করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমার যেটা আর্মহোলের সাইডে যেই কাপড়টা বেরিয়ে গেল সেই কাপড়টা এইভাবে নিলে পরে কিন্তু আমি এখানে একটা হাতের কাপড় পেয়ে যাব। তো আমি এখানে হাত কাটিং করব না, আমি কুচির কাপড় বের করব। তো কুচির জন্য কাপড়টা পরে বের করে নিয়েছি, আর একদম সেলাই মেশিনে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি মাঝখানে একটা কাট লাগিয়ে এই সুন্দর করে একটা দাগ দিয়ে নিচ্ছি, আর এইভাবে 1/2 ইঞ্চি করে ফোল্ড করে একটা করে কুচি দিয়ে নিচ্ছি। তো আপনারাও দিয়ে নেবেন এইভাবে সুন্দর করে। আর যদি মেশিনের সোজাসুজি না পারেন তাহলে কিন্তু পিন আপ করে নেবেন, পিন দিয়ে আটকিয়ে তারপরে সেলাই করে নেবেন। আর যারা পারেন তাদের জন্য তো অসুবিধাই হবে না। তো এভাবে নেবেন। আর আমি তো একটা একটা করে কুচি এইভাবে সেট করে নিয়েছি, আমার গলা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো দেখুন, তো আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
দেখুন কতগুলো কুচি হয়েছে, এদিকে 5টা ওইদিকে 5টা, টোটাল 10টা কুচি হয়েছে। আর এইভাবে উল্টো করে নেবেন কাপড়টা, নিয়ে আমি এখানে পট্টি করে নিয়েছি। আপনারা সেম কাপড়ে পট্টি করতে পারেন, তো আমি সেম কাপড়ে করলাম না, কেননা ওই যে পট্টি পিনগুলো আছে সেই পিনের কাপড়ের ম্যাচিং করে আমি এখানে মানে আমার যে বেঁচে যাওয়া কাপড়গুলো থাকে সেখান থেকে পট্টি কাপড় বের করে নিয়েছি। তবে পট্টির কাপড়টা কিন্তু সোজা কাপড় নিয়েছি, আড়া কাপড় নেইনি বা তেরছা কাপড় নেইনি আমি। তো এখানে সোজা কাপড় নেবেন, প্রায় 1.25 ইঞ্চি মতো আমি চওড়া নিয়েছি, আর লম্বাটা যতটা আসে ততটাই। তো এবারে সোজা করে নিয়ে কিন্তু আমি উল্টো করে নিলাম, কিন্তু দেখতেই পেলেন প্রথমে। আর এবার আমি সোজা করে নেব, আর কাপড়টা এইভাবে বাড়তি কাপড়টা ফল করে, একবার ফল করে দ্বিতীয়বার ফল করব, করে মার্জিনের উপরে রেখে আমি কিন্তু পট্টিটা লাগাবো। এটা কিন্তু মার্জিনের ভেতরে, মার্জিনটা পলট যাবে না, মার্জিনের উপরেই কিন্তু আমি পট্টিটা বসাবো। বসিয়ে এইভাবে কিন্তু আমার গলাটা কমপ্লিট করব। তো দেখুন ভারী সুন্দর লাগছে। তো আমার ম্যাচিং প্রায় হয়ে গেছে বর্ডারটা। এটাকে বলে বর্ডার দেওয়া, এটাকে কিন্তু কোনো পট্টি বলে না, এটা বর্ডার দেওয়া বলে। তবে আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি জানি না, আমার মতো করে আমি বললাম, আমি যেটা বলি সেটাই। তো বন্ধুরা, আমার নাইটি খুব সহজে আপনাদের কিন্তু দেখাচ্ছি, আর আপনারা যারা বুঝতে পারেননি তারা আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন কত সুন্দর একটা নাইটির গলায় হয়েছে, গলাটা কত সুন্দর শেপ এসছে। আরও একটা করে রেখেছিলাম, সেটাও আমি এভাবে চাপ দিব, দিয়ে সোজা সোজা চাপ দিয়ে এভাবে আমি বাড়তি পট্টিটা একটু কেটে দিলাম, সোজা সোজা চাপ দিয়ে আমি সেলাই করে নেব 1/2 ইঞ্চি মার্জিন দিয়ে। তো অবশ্যই কিন্তু যেখানে সেলাই দেবেন ডবল সেলাই দেবেন, তাহলে কিন্তু এই জোড়াগুলাতে এক কথায়, তাহলে কিন্তু একদম পাকা কাজ হবে আপনাদের। আর যারা রেডিমেড কাজ করে তাদের তো একটা করে সেলাই থাকে, তবে আমি যেহেতু আমার নিজের জন্য করছি, তো আমি এখানে ডবল সেলাই দিয়ে নিলাম। তো এবার আমার হয়ে গেছে গলার কাজ। তো এবার আমি কি করব, কুচির কাপড় লাগাবো। তো কুচির কাপড় একটা আগেই আমি রেডি করে রেখেছি, আর একটা আপনাদের দেখিয়ে দিই। তো এক সাইড সেলাই করে নিয়েছি, আর দুটো মানে কাপড়ের মাথায় একভাবে ধরে এভাবে কর্নারে শেপ দিয়ে নিলাম, আর এটা আমি কুচি করে নেব। তো কুচি করে নেওয়ার পরে লাগিয়ে নেব, সেটাও দেখাচ্ছি। আমার কুচি করা হয়ে গেছে। তো এখন আমি মাঝখানে একটা কাট লাগিয়ে নিয়েছি, আর এই পাশে একবার ধরে সেলাই দেবো, ওই পাশে একবার ধরে সেলাই দেবো, তাহলে কিন্তু আমার এটা কুচি লাগানোটাও কমপ্লিট হয়ে যাবে। তবে কুচির মার্জিনটাতে আপনাদের যদি কাপড় বেশি থাকে, বা আপনারা যদি চান যে পট্টি লাগাবেন, তাহলে লাগাতে পারেন। তবে আমি এখানে কোনো পট্টি লাগাবো না, কারণ এটা একদম সুতির কটন কাপড়। তো আমি এখানে কাপড় খুলে যাওয়ার কোনো ভয় দেখতে পাচ্ছি না, তার জন্য আমি পট্টি লাগাবো না। আপনারা চাইলে কিন্তু লাগাতেই পারেন। তো আমি এখানে দেখুন সেলাই করে নিয়েছি, একটা চাপ দেবো, পট্টিটা বডির দিকে রেখে বডির দিকে একটা চাপ দিয়ে নেব, তাহলে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি একটা চাপ দিয়ে নিয়েছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এক পাশে করে নেব। তো আর এক পাশে আমি লাগিয়ে নিয়েছি একইভাবে। তো এবার আমি আরমহলের মাপটা নিয়ে নিচ্ছি। আরমহলের মাপ এখানে আমার 16 ইঞ্চি, 1 ইঞ্চি লুজ দিয়ে 17 ইঞ্চি, আমি 17 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ দিয়ে আমি এখানে জোড়া দিয়ে নেব সাইডগুলো। তো দেখুন আমার দুই সাইডে জোড়া দিয়ে নিচ্ছি। তো আমার এটা সেলাই হয়ে গেছে এক সাইডে, আর এক সাইডে সেলাই করে নেব। তো এই সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি। তো আমি দুই সাইড সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি, আর এখন আমি নিচের সাইডটা সেলাই করলে কমপ্লিট হয়ে যাবে। তো আমি দুই মাথা এইভাবে ধরে নিলাম, দুইটা সাইড ধরে কিন্তু 1 ইঞ্চির আমি এখানে শেপ দিয়েছি। আপনারা শেপ দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু গোল ভাবটা থাকে নিচে নাইটির, এটাই আমি বললাম। আর আপনারা নাও দিতে পারেন, তবে ঝুলে যায় না দুই সাইডে, এই জন্য আমি দিলাম। আর এটা আমি সেলাই করে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি পরে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে, আপনাদের কাজে আসে, তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নাইটি গায়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখুন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।